হঠাৎ করে আমার চিকেন বল খাইতে মন চাইতেছে, তাও আবার এই সময়। তো আমি আমার বোনকে বললাম, আচ্ছা বোন, তুই কি আমার আজকে চিকেন বল বানায় খাওয়াইতে পারবি? সে আমাকে বললো, চিকেন বল কিভাবে বানাবো, বাসায় তো মুরগি নেই, কিন্তু আমি তোমাকে ডুপ্লিকেটটা বানিয়ে খাওয়াইতে পারবো। ডুপ্লিকেটটা বানিয়ে খাওয়াবি, ওইটা আবার কিভাবে? সে বললো, আজকে তোমাকে আমি চিকেন বলের বদলে আলু দিয়ে পটেটো বল বানিয়ে খাওয়াবো, চলো আমরা দুজন মিলে বানিয়ে ফেলি। পটেটো বল বানিয়ে খাওয়াবি? শুনতে তো ইউনিক লাগতেছে, কিন্তু দেখা যাক কেমন হয়, চলো আমরা দুজন মিলে বানিয়ে ফেলি। তো আর কি, আমার ছোট বোন লাগে পড়ছে পটেটো বল বানানোর কাজে, আর এটা বানানোর জন্য আমাদের মূল উপাদান হইতেছে পটেটো মানে আলু। তো আমরা 3টা আলু নিলাম, এবার সে আলুগুলারে কেচে নিতেছে, কিন্তু যেটা দিয়ে আলু কেচতেছে ওইটার নাম কি ওইটা জানি না, ভুলে গেছি। যাই হোক, সে এখন আলুগুলারে কেচে নিতেছে, আর আলু কিন্তু খুব সুন্দরভাবে মিশ হয়েছে। ঠিক এভাবে করে একে একে 3টা আলু মিশ করে কেচে নিতে হবে। তো সে তার কাজ কন্টিনিউ করতেছে, আর আমি শুধু একটা কথাই ভাবি, তার মাথায় যে এত ইউনিক রেসিপি আইডিয়া কোন থেকে আসে। যাক ভালোই, অরুসিলাতে কয়দিন পর পরই বাসাতে বসে ইউনিক অনেক খাবার আইটেম খাওয়া হয়। কিছুক্ষণের মধ্যে 3টা আলু কেচা হয়ে গেছে, আর যেগুলো খুব সুন্দরভাবে মিশ হয়েছে। আর আলুগুলো কেচার সময় শুরু থেকেই বলে পানি দেওয়া ছিল, যেন আলুগুলো পানিতে রাখা হয়, না হলে এগুলো কালো হয়ে যেত। যাই হোক, আমাদের 3টা আলু ভালোভাবে মিশ করা হয়ে গেছে। এবার রান্নাঘরে যেয়ে বাকি কাজগুলো করতে হবে। তো রান্নাঘরে এসে আমার বোন আলুগুলোকে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিছে। এবার আলুগুলোকে চিপে চিপে রাখতে হবে, যেন এক ফোঁটাও পানি না থাকে। তো সে আলুগুলোকে ভালোভাবে চিপে চিপে পানি থেকে আলাদা করে রাখতেছে। 2 মিনিটের মধ্যে সবগুলো আলু থেকে পানি আলাদা করা হয়ে গেছে। এবার এর সাথে মশলাপাতি মিক্স করার পালা। তো সে প্রথমে পরিমাণ মতো লবণ দিল, তারপর দিল পরিমাণ মতো হলুদের গুঁড়া, এরপর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, তারপর একটু জিরার গুঁড়া দিল, আর শেষে পরিমাণ মতো ময়দা। ময়দা তো দিতেই হবে, ময়দা ছাড়া তো আর পটেটো বল হবে না। এবার সে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে আলুর খামির বানাইতেছে। এখন এগুলারে গোল গোল করে একটা একটা করে পটেটো বল মেক করতেছে, আর এদিকে ফ্রাই প্যানে তেল গরম হইতেছে। পটেটো বল মেক হওয়ার পর এখন ফ্রাই প্যানে একটা একটা করে দিয়ে দিতেছে গরম তেলে ভাজা হওয়ার জন্য। ফ্রাই প্যানে ভাজতে যে সমস্যা হইতেছে, আম্মু বলছিল ছোট্ট একটা কড়াইতে নিতে, তাইলে সবগুলা তেলে ডুবা ডুবা থাকবে। এখন ফ্রাই প্যানে নিয়ে সবগুলার গায়ে ভালোভাবে তেল লাগতেছে না। তো আমরা ভাই বোন আবার ফ্রাই প্যান এদিক সেদিক নাইরা চাইরা পটেটো বল চামিচ দিয়ে উল্টায় পাল্টায় ভালোভাবে ভাজতেছি। আর ফাইনালি আমাদের গারমা গরম পটেটো বল বানানো হয়ে গেছে। এখন এগুলো খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। ছোট বোন থেকে খাইতে চাইলাম চিকেন বল, আরো আমারে বানায় দিল পটেটো বল। এখন খায়া দেখার পালা এগুলা কেমন হয়েছে। আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও খুব মজাদার হয়েছে। পটেটো বল আলু দিয়ে বানানো, কিন্তু খেয়ে বুঝে যেতেছে না যে এটা আলু দিয়ে বানানো হয়েছে। যাই হোক, কথা কম বলি, ডিআরএস আর আমার ছোট বোন খায় ফেলতেছে। এখন আমি না খাইলে আর ভাগে পাবো না। তো আমিও তাদের সাথে মজা করে গরম গরম পটেটো বল খাই। আর তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভালোবাসার মানুষ যারা আছো, যারা আমাকে মন থেকে ভালোবাসো, তোমরা আমার ফোজান পেজ থেকে তাড়াতাড়ি শপিং করে ফেলো। আমার পেজে তোমরা পেয়ে যাবা প্রিমিয়াম সব ড্রেস কালেকশন। আমার ভিডিওর ক্যাপশন আর কমেন্ট বক্সে ফোজান পেজ মেনশন করা থাকবে। তো আমার পেজ ভিজিট করো আর তাড়াতাড়ি অর্ডার করে ফেলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফেজ।